গ্রামে শীতের সকালের কুয়াশাচ্ছন্ন পথে হেঁটে গেলে চোখে পড়ে এক মনোরম দৃশ্য। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, ঝুলে থাকা মাটির হাঁড়ি, গাছিদের হাতের ছোঁয়ায় বেরিয়ে আসে টাটকা রস, টপ টপ করে জমা হচ্ছে হাঁড়িতে। এ যেন টবর্ণের খেলা। এই তাজা রস পান করছেন অনেকেই। অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটতেই গ্রামের পথে দেখা মেলে গাছিদের এই ব্যস্ততা। কসবার গোপীনাথপুরের খিরনাল ও লক্ষ্মীপুর গ্রামে শীত এলেই এমন দৃশ্য হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। খেজুর গাছে ঝুলে থাকা হাঁড়ি থেকে টাটকা রস সংগ্রহ করতে গাছিরা ভোর রাত থেকেই কাজ শুরু করেন, আর ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে রসপ্রেমীরা চলে আসেন এই এলাকায়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সিএনজি, মোটরসাইকেল, এমনকি পায়ে হেঁটে অনেকে আসছেন খেজুর রসের স্বাদ নিতে। খুবই মজার খেজুরের রসটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে শীতের ঐতিহ্য শুধু শুনে গেছি, আজকে বাস্তবে খেলাম। আমি মাঝে মধ্যে এই জায়গায় আসি খেজুর রস খাওয়ার জন্য। এই জায়গায় অনেক পর্যটক আসে, আর খেজুরের রস খাওয়ার জন্য খুবই সকাল সকাল আসতে হয়। খেজুরের টাটকা রসের মতো মিষ্টি ও সজীব স্বাদ আর কিছুতেই মেলে না বলেই দাবি রসপ্রেমীদের। চাহিদা এতই বেশি যে অগ্রিম অর্ডার দিয়েও অনেক সময় রস পাওয়া যাচ্ছে না। এখানে এসে দেখলাম যে অনেক লোক অনেক দূর দূর থেকে আসছে। আশা করি সবাই খেজুর রস খেয়ে ভালো পায়। শীতের মৌসুমে খেজুর গাছের রসের জনপ্রিয়তা বাড়ছে। এই ঐতিহ্য ধরে রাখতে নতুন খেজুর গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। খেজুর গুড়ের পিঠা, খেজুর গুড়ের ফিরনি, খেজুর গুড়ের পায়েস ইত্যাদি আমাদের শীতের সকালকে আরো বেশি উপভোগ্য করে তোলে। তো আমরা চাই যে এই যে খেজুর গাছ রোপণ, এটি যেন আরো এই পরিধি যেন আরো বৃদ্ধি পায়, সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা রয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা বাড়লে রসের চাহিদা মেটানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। খেজুর রসের এই ঐতিহ্য যেন যুগ যুগ ধরে টিকে থাকে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।